বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিল মরক্কোর সাথে 1-1 গোলে ড্র করেছে। দেখুন, এই ম্যাচটা নিয়ে যদি প্রথমে কথা বলতে চাই তাহলে আমাকে বলতে হবে এই ম্যাচটা, যারা ব্রাজিল ফ্যান আছেন, ম্যাচের 20 মিনিট পর্যন্ত যখন ইসমাইল সাইবেরি গোলটা করলেন তখন পর্যন্ত আমার মনে হয় না একজন ব্রাজিল ফ্যানও স্বস্তির নিঃশ্বাস নিতে পেরেছেন। কারণ সেই প্রথম মিনিট থেকে 20 মিনিট পর্যন্ত গোল হওয়া পর্যন্ত যে লেভেলের ফুটবল ব্রাজিল খেলেছে আর যে লেভেলে আপনার মরক্কো ডমিনেশন করেছে, সেখানে কিন্তু ব্রাজিল ফ্যানদের হা হুতাশ করা ছাড়া কোনো উপায় ছিল না। এবং ম্যাচের আগে থেকে কথা হচ্ছিল মরক্কো কিন্তু টপ লেভেলের অ্যাটাকিং ফুটবল খেলবে, যেটা তাদের বয়স ভিত্তিক যে নতুন কোচটা এসেছে তাদেরকে বিশ্বকাপ জিতিয়ে এসেছে, তার কাছ থেকে কিন্তু এই অ্যাটাকিং ফুটবল ছাড়া আর কোনো কিছুই ম্যাচের আগেও এক্সপেক্ট করা যাচ্ছিল না। ম্যাচের ভিতরে কিন্তু সেটাই হয়েছে। ম্যাচের প্রথম মিনিট থেকে 20 মিনিট পর্যন্ত ব্রাজিলকে কিন্তু অ্যাটাকের উপরে অ্যাটাক দিয়ে বারবার স্টেপ অন করে উপরে উঠে ডিফেন্ডার যেমন আশরাফ হাকিমি, অন্য সাইড দিয়ে আপনার ব্রাহিম দিয়াস, দুইজন কিন্তু একেবারে তালগোল করে ফেলে দিচ্ছিল ব্রাজিলের ডিফেন্সকে। ম্যাচের আগেই কথা হচ্ছিল এই ম্যাচটাই ডিসাইড করবে ব্রাজিল এই বিশ্বকাপে কতদূর যাবে বা তাদের শক্তিমাত্রা কতটুকু। এবং আপনারা যারা ব্রাজিলের ফুটবল ফ্যান আছেন তারাও হয়তো এই জিনিসটা নিয়ে অনেকটা দুশ্চিন্তায় ছিলেন। তো যাই হোক, যেহেতু ম্যাচটা ড্র হয়েছে, এবং এক্ষেত্রে যদি আমি প্রথমেই ব্রাজিলের প্লেয়ারদের কৃতিত্বের কথা বলি, সর্বপ্রথম আমার কাছে ব্রাজিলের লেফট ব্যাক ডগলাস সান্তোসের নামটা কিন্তু সর্বপ্রথম আসবে। আপনি যদি তার স্ট্যাটসটা চেক করে দেখেন, দেখবেন যে 5টা ট্যাকেল করেছে এই ম্যাচে, সর্বোচ্চ ট্যাকেল। এবং আমি ফুটমবে দেখলাম যে তার সর্বোচ্চ রেটিং এই ম্যাচে। যদিও মার্কিনহস এবং ম্যাগালেসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা এই ম্যাচ ড্র করার পিছনে রয়েছে। ডিফেন্সকে যেভাবে তারা সামাল দিয়েছে উইথাউট এনি হেজিটেশন, উইথাউট এনি সিঙ্গেল মিস্টেক যদি আমি বলি টুকটাক। তাছাড়া কিন্তু এই ডগলাস সান্তোস যেভাবে লেফট ব্যাক থেকে বিপক্ষ দলের ব্রাহিম দিয়াসকে যেমন করে চেক দিয়েছে, সেটা কিন্তু অন্যরকম একটা ভালো লাগার জায়গা ব্রাজিল দলের জন্য। এবং ব্রাজিলের জন্য মাইনাস পয়েন্ট যদি কোনোটা হয়ে থাকে তাহলে ম্যাচের প্রথমার্ধে পাকুয়েতার যে মিস্টেক গুলো ছিল একেবারে যে ডিসগাস্টিং লেভেলের, এত খারাপ যে একটা বিশ্বকাপে ব্রাজিলের প্লেয়াররা খেলতে পারে বা বল কন্ট্রোলিং এ এতটা যে ঝামেলা দিয়ে পড়বে লুকাস পাকেতিয়া, এটা কিন্তু আমিও ভাবতে পারি না যে এত বাজে বাজে সে বল ছেড়ে দিচ্ছিল, বল হোল্ড করে রাখতে পারছিল না, মরক্কোর প্লেয়ারদের পায়ে বারবার সে বল দিয়ে দিচ্ছিল। এবং আরেকটা জিনিস যদি কথা বলি রাফিনহাকে নিয়ে, রাফিনা কি বলবো, রাফিনা তো বার্সেলোনাতে আমার মনে হয় সুন্দর। ব্রাজিলের জার্সিতে রাফিনহাকে কবে যে একক নৈপুণ্যে ম্যাচ বের করে নিয়ে যেতে দেখবো, এটা যে বার্সেলোনা ফ্যান আমার একটা ড্রিম। কারণ ব্রাজিলের ম্যাচ আসলে আমি 2-1টা ম্যাচ ছাড়া তো দেখি না রাফিনহাকে ভালো খেলতে, আমি দেখি না। গোল করাটা কিন্তু ভালো খেলার অংশ নয়, গোল অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু টিমে নিজের জায়গাটা করে নেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাকে ভালো পাস দিতে হবে, ভালোভাবে ড্রিবলিং অংশ নিতে হবে, আপনাকে ভালো খেলতে হবে। পোস্টে আলিসন বেকারকে নিয়ে যদি কথা বলি তাহলে দেখুন, আলিসন বেকার তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছে, যদিও কিছু সিলি মিস্টেক ছিল, কিন্তু আশা করি সে পরের ম্যাচগুলো থেকে ভালো আত্মবিশ্বাস পাবে এবং তার সেরাটা দেওয়ার চেষ্টা করবে। অ্যাজ এ ব্রাজিল ফ্যান এই ম্যাচটার রেজাল্ট আপনার কাছে খারাপ লাগতেই পারে, তবে আপনার জন্য আসার কথা হচ্ছে এই ম্যাচটাতে ব্রাজিল যেভাবে ফাইট ব্যাক করেছে, যেভাবে নিজেদের খেলায় ফিরে এসেছিল, সেটা কিন্তু আপনাকে বলতে হবে। এবং দেখুন, শেষ পর্যন্ত এতক্ষণ কথা বলার পরে যাকে নিয়ে কথা বলা দরকার তাকে নিয়ে কথা বলতেই ভুলে গেছি। ইসমাইল সাইবেরির গোলের পর মনে যখন হচ্ছিল যে ব্রাজিল আরেকটা ডিসগাস্টিং রেজাল্টের দিকে যাবে, তখন 31 মিনিটে একক নৈপুণ্যে ভিনিসিয়াস জুনিয়র, আমি তাকে আর ভিনিসিয়াস জুনিয়র বলবো না, ভিনিসিয়াস জিনিয়াস, সে যেভাবে একক নৈপুণ্যে বলটা কাটিয়ে গোলটা করলেন, একেবারে অসাধারণ একটা গোল। এবং বিশ্বকাপের মঞ্চে বড় খেলোয়াড়রা এইভাবেই গোল করে থাকে। এবং ভিনিসিয়াস জুনিয়র যে ভবিষ্যতে ব্রাজিলের কান্ডারি হবে এবং ভবিষ্যতে ব্রাজিলকে নেতৃত্ব দেবে, সেটা তার ভিতরে দেখা। এবং নেইমারের জায়গাতে যখন খেলার প্রশ্ন আসে, সেখানে কিন্তু আমি ভিনিসিয়াস জুনিয়রকে ছাড়া ব্রাজিলকে আর কাউকে আমি দেখি না। মরক্কোকে নিয়ে অনেক কথা বলতে হয়, কিন্তু মরক্কোকে নিয়ে বললাম না, কারণ যে মানুষের আগ্রহটা ব্রাজিলকে নিয়েই বেশি।
দেখুন এই ম্যাচটাতে মরক্কোকে নিয়েও কথা বলতে হয়, কিন্তু বলবো না এই জন্য তারা ডেভেলপিং ফুটবল কান্ট্রি, মানে তারা উন্নতি করছে, তারা রেভলিউশন করেছে ফুটবলে। তাই তারা যদি এই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে যায়, গতবারের মতো সেমিফাইনালে তারা গিয়েছিল, সেটাও তাদের জন্য একটা সফলতা। কিন্তু অ্যাজ এ 5 বারের বিশ্বকাপের চ্যাম্পিয়ন ব্রাজিল, তাদেরকে নিয়ে আপনাকে কথা বলতে হবে। এবং এই ম্যাচটা থেকে ব্রাজিলের অনেক কিছু শেখার আছে এবং আত্মবিশ্বাস পাওয়ার আছে, হারানোর কিছু নেই। মনে রাখবেন এই ম্যাচটা বিশ্বকাপের সেমিফাইনালের একটা ম্যাচের যে তকমা সেটা কিন্তু পেয়েছিল। তাই এই ম্যাচটাতে যদিও ম্যাচটা বের করতে পারেনি ব্রাজিল, কিন্তু কিছু পজিটিভ জিনিস এই ম্যাচ থেকে বের করতে পেরেছে, যেখান থেকে তারা সামনের ম্যাচগুলোতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কিভাবে পরের রাউন্ডে যাবে সেই আপনার চক্রটা কিন্তু বা সেই কলা কৌশলটা কিন্তু এই ভিডিওটা যখন আমি বানাচ্ছি তখন হয়তো আনচেলত্তি ব্রাজিলের প্লেয়ারদের সাথে করছে। এবং গ্রুপ স্টেজের সবচেয়ে বড় ম্যাচ, সবচেয়ে বড় পরীক্ষাতে কিন্তু উত্তীর্ণ না পারলেও মোটামুটি মানের একটা পারফরমেন্স ব্রাজিল করেছে, সেটা তাদের জন্য অত্যন্ত ইতিবাচক। ভিডিওটা ভালো লাগলে ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিন পেজটাতে, এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।